আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করো। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার গুনাহই নাই। বলেন বলেন, গুনাহ থেকে তওবাকারী কি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান সবাই কম বেশি পাপ করে, তাদের মাঝে তারা দামি যারা তওবা করে। সুবহানাল্লাহ। আদম সন্তান কম বেশি পাপ করে, এই পাপীদের মাঝে তারা দামি যারা তওবা করে। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করে যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয়। প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে। এখন আপনারা একটা বুদ্ধি করবেন, তাহলে ঠিক আছে হুজুর, প্রাণ যখন এইখানে আসবে তখন তওবাটা করে নিব, কারণ আপনি তো জানেন কবে এইখানে আসবে, তখন তওবাটা করবেন নাকি? তাহলে এরকম না, আমরা কেউ জানি না, এই জন্য তওবা না। ওই যে বললাম তওবা নগদ করে ফেলেন, আমাকেও বলা দরকার নাই। আপনি এই মুহূর্তে রবকে বলে ফেলেন, আল্লাহ আমি এগুলা ঠিক করি নাই, আমি অন্যায় করছি, আল্লাহ মাফ করে। আল্লাহ অনেক খুশি হয়। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। মুসলিমে লম্বা, তিরমিজিতে শর্টে আসছে এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আগে একটু শুনেন, মুসলিম শরীফের লম্বা অংশটা শুনেন। এক ব্যক্তি সফরে বের হইছে, সাথে বাহন আছে, খানা আছে, পানি আছে, পাথেও আছে। তো বের হওয়ার পর লম্বা সময় সফর করছে, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য নামছে, বাহনটারে পাশে রেখে দিচ্ছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, উইঠা দেখে বাহনও নাই, খানাও নাই, পানিও নাই, পাথেও যা আছে সফরের সব চলে গেছে। এই লোক পেরেশানির মধ্যে পড়ে গেছে, এখন আবার কি করা? চিন্তা করতেছে আমি কি বাড়িতে ফিরে যাবো? বাড়িতে ফিরে গেলেও মারা যাবো, কারণ না খায়া মরে যাবো যাইতে যাইতে। আমি কি সফরের স্থানে যাবো? না, এনে গেলেও মারা যাবো, না খায়া মারা যাবো। তাহলে কি করা যায়? এখানেই থাকি, বৈশা বৈশা আল্লাহ বিল্লাহ করি, মরে যাবো, শেষ। তো উনি ওখানে বৈশা রয়েছে, মুসলিম শরীফে লম্বা আসছে হাদিসটা। বৈশা রয়েছে কিসের অপেক্ষায়? যে না খায়া মরে যাবে, খানা তো নাই। বৈশা বৈশা যখন অপেক্ষা করতেছে, ইতিমধ্যে আবার ঘুম আসছে। ঘুম আসার পর হঠাৎ ঘুম থেকে তার চোখ খুলছে। চোখ খোলার পর দেখে তার বাহন, তার খানা, তার পানি, তার পাথেও আবার তার সামনে উপস্থিত। কেমন খুশি হয়েছে! নবী হাদিসে বলে, এই লোক খুশির কারণে বিশিদ্দাতিল ফারহি আসছে, বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে। কি বললাম? খুশির অতি সহ্যে। যেহেতু কুমিল্লা, আমগো বাড়ি কুমিল্লা, খুশির অতি সহ্য হলো সুন্দর বাংলা। আমগো কুমিল্লার বাংলায় খুশির ঠেলায়। কিসের ঠেলায়? ওই ব্যক্তি খুশির ঠেলায় আল্লাহরে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। আল্লাহ আপনি হলাম আমার বান্দা আর আমি হলাম আপনার রব। এটা কিন্তু ওর মনের কথা না, মুখে বল, মানে মনে, কিন্তু মনের কথা কোনটা জানেন? আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা, এটা হলো ওর মনের কথা। কিন্তু ওই যে খুশিতে মুখ দিয়ে যে কি বলছে এর মাথায় নাই। তো খুশিতে বলতেছে আল্লাহ আপনি আমার গোলাম, আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে কিন্তু তার মুখে এটা বললেও মনে কিন্তু মনের কথা এটা না, মুখে বেরিয়ে গেছে খুশিতে। নবীজি বলেন, এই ব্যক্তি হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার পর এত খুশি হয়েছে, খুশির কারণে মুখ দিয়ে কি বলছে তার এই কথাটাও জানা নাই। লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয়। তাহলে তওবা কালকে করা না আজকেই? এখনই। এই তো মাশাআল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 2759 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হবে হাদিস। এই হাদিসের মধ্যে আসছে
قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। নবী বলেন আল্লাহ রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন, রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায় রাখে। ও বান্দা ক্ষমা চাও, ক্ষমা চাও। দিনের অপরাধী যারা তাদেরকে মাফ করার জন্য রব রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করেন, আর যারা রাতের বেলা পাপ করে তাদেরকে ক্ষমা করার জন্য রব দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। হে দিনের পাপীরা, কই তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি রব তো তোমাদেরকে ক্ষমা করতে চাই, কই ক্ষমা চাও না কেন? আরে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। রব খুশি হয়, আল্লাহ খুব খুশি হয় ক্ষমা চাইলে। তাহলে দিনে আমরা অনেক গুনাহ করি, আল্লাহ কয় রাতেও তো আমি মাফ করি। তো আল্লাহ রাতেও তো গুনাহ করি, সমস্যা কি? দিনেও মাফ করি। টোটালটা মিলান তো 24 ঘন্টা রব আমারে আপনারে মাফ করতে চায়। কিন্তু একটু খালি রব চায় যে আমার একটু ডাকো, তোমরা আমার একটু বলো, আমার ভালো লাগে। আপনার আব্বারে যদি 2 বার 3 বার 4 বার 5 বার ডাকেন না, যদিও বাপ 6-7 বারের সময় হলেও একটু ডাক কর, কি রে এত ডাকস কা? যদিও আব্বা। আপনার আম্মারও যদি 5-7 বার এরকম ডাকেন, ঠিক আছে নি মা, কিন্তু হঠাৎ বলবে এ কি হয়েছে বলতো, কি সমস্যা কি? রাগ হয়ে যায়। আপনার মালিককে যদি এক কথা 2-3 বার বলেন রাগ করে। আমারও যদি আপনি এক কথা 4-5 বার বলেন সত্তর, এই এক কথা বারবার করেন, এত পেটের করেন কা? আপনি যদি আল্লাহরে 1 কোটি বার আজকে বলেন আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, আল্লাহ কয় ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। হাদিসে আসছে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবীজি বলেন আল্লাহর কাছে যদি না চাও আল্লাহ রাগ করে। আমগো কাছে চাইলে, আমগো কাছে যদি চায় কেউ, মেজাজ খারাপ হয়, এই বিয়া এতবার চান কা? আল্লাহ কয় চাও না কা? আমরা এতবার চাও কা? কালকে না 20 টাকা দান করছি, স্যার দেন 10 টাকা। এই কালকে না দিলাম, আরেকটু দেন, আরে দিলাম না বারবার। তো বারবার চাইলে আমরা বলে ফেলি মানুষ হিসাবে এতবার চাওয়া লাগে। আল্লাহ কয় চাও না কেন? আর কিভাবে বুঝাবো বলেন? আমরা এই এত চাও কেন? আল্লাহ কয় চাও না কেন? মানুষ চাইলে রাগ করে, রাসূল বলেন আল্লাহ না চাইলে রাগ করে। তাহলে ক্ষমা কম চাবো না অনেক বেশি? অনেক বেশি বলবো আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ তওবা করি, আল্লাহ মাফ করেন, এরকম বেশি বেশি বলা। তাহলে গুনাহ মাফের 1 নম্বর উপায় তওবা করা। তওবার 3টি শর্ত। কয়টি? ফকিগণ আরেকটি বাড়াইছে, মোট 4টি। মুহাদ্দিসিনে করম 3টি লেখছে। এই 3টির সম্পর্ক আল্লাহর হকের সাথে, 4র্থটার সম্পর্ক বান্দার হকের সাথে। প্রথম 3টি শর্ত হলো 1 নাম্বার অতীতের গুনাহের উপর। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে নবীজি বলেন আন নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। 2 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 1 অনুতপ্ত না, এই গুনাহগুলোর উপর আমি অনুতপ্ত। 2 ছেড়ে দিলাম, যা ছেড়ে দিলাম। 3 ভবিষ্যতে আর করব না। 1 অনুতপ্ত আমি, 2 ছেড়ে দিলাম, 3 ভবিষ্যতে আর করব না। এই 3টা শর্ত। 4 নাম্বার বিষয়টা হলো বান্দার হক যদি নষ্ট করে থাকেন, ওই বান্দার কাছে গিয়ে মাফ চাইতে হবে, আমার মাফ করে দেন। কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না, এটা আপনি বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। তাহলে আমরা কি শিখলাম? গুনাহ মাফের 1 নাম্বার উপায় তওবা করা। 2 নাম্বার ইস্তিগফার। কি একটু পড়ি কতক্ষণ? আমরা সবাই মিলে চলেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমরা মোট 4 বার পড়ছি। বিশ্বাস করেন এই 4 বারেই আমাদের কোনো না কোনো গুনাহ আল্লাহ মাফ করছে। একদম সত্যি কথা। যতবার পড়বেন গুনাহ মাফ হবে, আপনি যতবার পড়বেন গুনাহ মাফ হবে। তো আস্তাগফিরুল্লাহ পড়া। মা বোনরা রান্না করতেছেন, আস্তাগফিরুল্লাহ। গাড়িতে আছেন, আস্তাগফিরুল্লাহ। বাড়িতে আছেন, আস্তাগফিরুল্লাহ। কৃষি ক্ষেতে কাজ করতেছেন, আস্তাগফিরুল্লাহ। চলতেছেন, আস্তাগফিরুল্লাহ। হুজুর আমি কি আস্তাগফিরুল্লাহ বেশি পড়বো না সুবহানাল্লাহ? এটার একটা সুন্দর জবাব দিছে আমাদের পূর্ববর্তী সালফে সালিহিনগণ। তারা বলেন জামায় ময়লা থাকলে সাবান দিয়ে ধৌ করতে হয়, আর পরিষ্কার জামাকে আতর দিয়ে মাখতে হয়। জামা যদি ময়লা হয় সাবান লাগাও, জামা যদি পরিষ্কার হয় আতর লাগাও। কলব যদি নাপাক হয় ইস্তেগফারের সাবান লাগাও। কলব যদি মনে করো না মোটামুটি পাক করছি ইস্তেগফার দিয়ে, তো সুবহানাল্লাহর আতর লাগাও।
গুনাহ থাকলে ইস্তেগফার। গুনাহ আপনার আস্তাগফিরুল্লাহ অনেকক্ষণ পড়ার পর বাস এবার কলবকে সাফ করলাম। ও আচ্ছা, কলবে তখন ময়লা ছিল, হ্যাঁ ময়লা কিভাবে দূর করছি? ইস্তেগফার দিয়ে। তো এখন কি দরকার? তো সুন্দর জিনিসে আতর লাগানো দরকার। বাস সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ যত পড়বা কলব এখন আরো তত সুন্দর হবে। তাহলে ইস্তেগফারে কলব সাফ হয়, সুবহানাল্লাহ কলব আরো সুন্দর হয়, সাবানে আপনার জামা আপনার এটা পরিষ্কার হয়, আতরে এটার সুগন্ধি আরো বাড়ে, সুবহানাল্লাহ কলবের সুগন্ধি আরো বাড়ে। আপনারা উজানির আশেপাশের লোক, এগুলো তো আপনাদেরকে এত বোঝানো দরকার নাই, মাশাআল্লাহ এটা তো ভালো করে বুঝেন। ইস্তেগফার সুবহানাল্লাহ জিকিরের অন্তত উজানিবাসীর তো বোঝানো এত দরকার নেই। তো যাই হোক, 2 নাম্বার ইস্তেগফার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা ফাহিশা কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে, এর সাথে সাথে তারা ইস্তেগফার করে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আমি জুলুম করেছি, আল্লাহ অন্যায় হয়ে গেছে। আর আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? বলেন মাফ করে কে? আল্লাহ। তো আল্লাহ বলেন, তো ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য বেশি বেশি ইস্তেগফার পড়া। মা বোনরা কাপড় ধোয়, শক্তি খরচ হয়, শিখাইয়া দিবেন আস্তাগফিরুল্লাহ পড়বা, শক্তি বাড়বে। এটা আবার কি বললাম, কোরআনে আছে এই কথা। আপনি রিকশায় উঠবেন, পকেটে হাত দিয়ে দেন, টাকা নাই, ভাড়া নাই, যদিও কোটিপতি, এই মুহূর্তে তো টাকা নেই, কি করবেন? তখন আপনি 1.5-2 কিলো হাঁটতে হবে। এরকম হইতে পারে আপনি কোটিপতি, কিন্তু এক জায়গায় ডাকাতে ধইরা সব নিয়ে গেছে, রাত 12টায় কিচ্ছু বান না, এখন কি করবেন? বাস এখন পাঝাড়ু দিয়ে যাইতো, পাঝাড়ু, এটা দিয়ে তো যেতে হবে। এখন আপনি কি করবেন? হাঁটতে শক্তির প্রয়োজন, বাস তখন আপনি আস্তাগফিরুল্লাহ 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 কিছুক্ষণ ইস্তেগফার পয়রা বলবেন, আল্লাহ এবার শক্তি সঞ্চয় করলাম, এবার হাঁটি। আরো কিছুক্ষণ হাঁটবেন, হাঁটার পর আবার ইস্তেগফার পড়বেন, শক্তি সঞ্চয় করবেন। কেন? আল্লাহ কোরআনে বলছে ইস্তেগফার পাঠ করো, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শরীরে যে শক্তি আছে আমি আল্লাহ আরো শক্তি এটার সাথে অ্যাড করে দিব। আপনি কেন আপনি কষ্ট করবেন? মানে কষ্ট মানে আপনি ইস্তেগফার পড়া শক্তিটা সঞ্চয় করবেন। যেমন আমি এতক্ষণ ওয়াজ করছি, ওয়াজ থেকে নামার পর ইস্তেগফার পড়তে হবে কিছুক্ষণ, কারণ কষ্ট তো হয়েছে, তো ইস্তেগফার পড়বো, আল্লাহ আবার এটা ঘাটতি পূরণ করে দিবে, এই জন্য শক্তি সঞ্চয় করবেন। তাহলে 2 নাম্বার ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়। সূরা নূহের মধ্যে আল্লাহ বলছে ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো। 1 নাম্বার উপকারিতা ইন্নাহু কানা গফফারা, আল্লাহ মাফ করেন। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করেন। যদিও আজকে আপনারা অন্তত চাইতেছেন না যে হুজুর বৃষ্টি হোক, এখন হোক, কিন্তু সারাদিন চাইছি যেন না হোক। হ্যাঁ, মাহফিল যারা করে না, এরা শুধু দোয়া চায় বৃষ্টি যেন না হয়, আর পুরা দেশ দোয়া চায় বৃষ্টি যেন হয়। তো মাহফিল কর্তৃপক্ষ ওনারা খালি আল্লাহ আপনি কালকে দিন, আজকে দিন না, এরকম, কারণ আজকে আমগো মাহফিল। তো যাই হোক, আসলে বিষয়টা এমন না, আমাদের রব বৃষ্টি দিলেও আমরা খুশি, আমাদের রব যদি না দেয় তাও বুঝতে হবে আমাদের গুনাহের কারণে রব রাগ করে আছে। আর হাদিসে আসছে বিভিন্ন অপরাধের কারণে আমাদের উপর গজব আসবে, এর মধ্যে একটা হলো রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, এটা আমাদের অপরাধের কারণে। বৃষ্টি এরপরেও কেন আসে? হাদিসে নবীজি বলেছেন লাউলাল বাহাইমু লাম ইউমতারু, চতুষ্পদ জন্তুরা না থাকলে এই বৃষ্টিও আল্লাহ দিতেন না। হাঁসেরা সাঁতার কাটবে, জলহস্তিরা আনন্দ করবে, ওই পশুগুলার আনন্দ দেওয়ার জন্য আল্লাহ বৃষ্টি দেয়, বান্দাদেরকে দেয় না, কারণ বান্দাদের কিছু অপরাধে আল্লাহ এত রাগ করে আর রহমতের বৃষ্টি দেয় না। যেই দেশে যাকাত না দেয় এই দেশেই গজব হয়। ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যাকাত না দেওয়ার অপরাধ যে দেশে বেশি হয় আর কি, যে আপনার উপরে 1 লাখ টাকা যাকাত আসছে, 25,000 টাকার শাড়ি লুঙ্গি কিনা মানুষকে সিরিয়াল ধরায়া ফেসবুকে এড দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ যাকাতটা আদায় করলাম, বাকি 75,000 সাপ হবে, এতে কোনো সন্দেহ নাই। ওই সাপ আপনার এখানে ফনা ধরে এসে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত 75,000।
জাকাত ফরজ ছিল কয় হাজার? 1 লাখ। দিছে কত? 25,000। লুঙ্গি শাড়ি দিয়ে বেড়ে দিস, রইল কত? 75। এই 75,000 সাপ হবে, সাপ 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 সাপ। সহিহ বুখারীর বর্ণনা, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, বিষধর সাপে রূপান্তরিত হবে। এই সাপ এইভাবে পেঁচা গলার এইখানে আইসা আপনাকে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। তো বলছিলাম ইস্তেগফার বললে রহমতের বৃষ্টি আসে। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, আমার সাথে এটা বলতে হবে, বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিসে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ও আদম সন্তান, ক্ষমার আশায় আমাকে যতক্ষণ ডাকো আমি ততক্ষণ ক্ষমা করি। আমি তোমাকে ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, রাসূলের সুন্নতের অনুসরণ করলে আল্লাহ গুনাহ মাফ করবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আসছে, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর আনুগত্য করো। তো এই যুগে নবী নাই, নবীর সুন্নাহের অনুসরণ করা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। 5 নাম্বারটা বলবো, বলার আগে আমি ওয়াদা নিব, এটা একদম সহজ। 5 নাম্বার আসলে সহজটা বলার পর কারা কারা নিয়ত করবেন যে আমল করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, আজান দেওয়া। কি দেওয়া? তো আজান দেওয়া কি কঠিন? বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখা এই মসজিদে চান্স নিবেন। একদিন বলবেন, হুজুর আমার একটু আজান দিয়ে দিতেন, কেন? একটু গুনাহ মাফ করাই। মুয়াজ্জিন যারা, গর্বের সাথে বলবেন আমি মুয়াজ্জিন, এভাবে বললেন না মসজিদে আসি একটা দায়িত্বে আসি, মানে হ্যাঁ, মেয়ে বিয়ে দেয়, মুয়াজ্জিন যদি হয় জামাই, বলেন না মুয়াজ্জিন। কেন বলেন না আপনি মুয়াজ্জিন? কোরআনে যে আল্লাহ বলছে, আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে দামি কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই দামি কথা যার, এর মধ্যে প্রথম দামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় উদ্দেশ্য এই আয়াতে, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা অনুযায়ী দ্বিতীয় উদ্দেশ্য এই আয়াতে, আল মুয়াজ্জিনুনা সুলাহা, পৃথিবীর সব মুয়াজ্জিনদের উদ্দেশ্য। আর আপনি মুয়াজ্জিন, এটা মসজিদে মুয়াজ্জিন মানে কি? আসি বাচ্চা না, এটা দামি কাজ, এটা দামি কাজ, এটা দামি কাজ। মুয়াজ্জিনদেরকে সম্মান করবেন, মুয়াজ্জিনদেরকে সম্মান করবেন। ইমাম সাহেবকে যেমন অনেক সম্মান করেন, মুয়াজ্জিন সাহেবকে সম্মান করবেন। মুয়াজ্জিন সাহেবের বেতন ভাতা হাদিয়া বাড়ায়া দিবেন। মুয়াজ্জিনের অনেক দাম, অনেক ফজিলত। মেহেরবানি করে এই শব্দ মুখ দিয়ে কেউ বললেন না মুয়াজ্জিন, আল্লাহর হস্তে পায়ে ধরি এই শব্দ বললেন না, কারণ মুয়াজ্জিনের যে ফজিলত। আযান সংক্রান্ত আমার লম্বা একটা শুধু আযান নিয়ে আলোচনা আছে, যেখানে আপনারা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে, এটা শুধু আযান সম্পর্কে একটা আলোচনা আছে, যে আযান দেওয়ার ফজিলত কি পরিমাণ। এর মধ্যে একটা হলো আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর যাবে এই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে। আর কি? ওয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন, শুকনা ভিজা যত জিনিস আছে সবাই কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। 12 বছর আজান দিছে এলাকা আসেনি কেউ? মাশাআল্লাহ, হাদিসে আসছে 12 বছর আজান দিলে জান্নাত ওয়াজিব। 12 বছর আজান দিলে জান্নাত ওয়াজিব। তাহলে আজানের চান্স নিবেননি সবাই ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বার উপায় গুনাহ মাফের আজান দেওয়া। বলেন কি দেওয়া? আজান দেওয়া। এটা হলো 5 নাম্বার উপায়। গুনাহ মাফের 6 নাম্বার উপায়, এই আমলটা আমি বলবো যে আজকেই করেন, মাহফিল থেকে যাওয়ার পরেই করে নিয়েন। 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ। আবু দাউদের বর্ণনা আছে 1521 নম্বর হাদিস, মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়ুহসিনুত তাহুরা, কোন ব্যক্তি গুনাহ করার পর সে যদি পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জন করার পর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, ইল্লা গফারাল্লাহু যামবা, নামাজ আদায় করা শেষ তার গুনাহ মাফ হয়ে যায়। 2 রাকাত নামাজ। তো এই আমলটা আজকে কিন্তু করতে পারেন, বাসায় গিয়ে যার যার গুনাহের কথা স্মরণ করে, আল্লাহ আমি 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়তেছি। এই 6টা উপায় আজকে আমরা জানলাম। উপায় আছে মোট 70টা। কয়টা? আজকে 6টা জানলাম, আরো তো কত মাহফিলে আসে, এই বিভিন্ন সময় আস্তে আস্তে জেনে নেবেন। ওয়াজ কম হওয়া ভালো,
আমল করা ভালো, সবাই মুখস্থ রাখবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয়, ফজর নামাজ কিন্তু সবাই পড়েন, রাত ছোট, এই অজুহাতে কিয়ামতের মাঠে বলবেন না আরিফ বিন হাবিব এই গরমের দিনও 12টার পরে বয়ান করছে, এর লেগে আমরা ফজর পড়ি নাই। আল্লাহর রাস্তায় এই কাজ করেন না, অন্তত কালকেরটা পড়েন যেন আমি বেঁচে যাই আপনার। হ্যাঁ, ফজর পড়বেন ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 70টা খাওয়ার সময় হবে না, একদম অনেক লম্বা হবে না। 6টা আজকে যতটুকু বললাম এরটুকু বাস আমরা মনে রাখবো। খালেস তওবা, ইস্তেগফার পড়া। 3 নাম্বার ছিল আপনার 2 নাম্বার ছিল ইস্তেগফার পড়া। 3 নাম্বার ক্ষমার আশায় ক্ষমা চাওয়া, ক্ষমার আশায় ক্ষমা চাওয়া। 4 নাম্বার রসুলের আনুগত্য করা। আর 5 নাম্বার আজান দেওয়া। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। আল্লাহ আমাদের সকলকে যে আচ্ছা বই ও আবার সংকলন করা মিম্বরের আমানত অনলাইন থেকে অনেকে সংগ্রহ করেছেন, আর যারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন, বিভিন্ন সংস্থা ছাড়তেছে, এখানে গাড়িতে তারা নিয়ে এসেছে, এখান থেকেও সংগ্রহ করতে পারেন। সংগ্রহ যারা করবেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আছে। আপনারা এটা এই নিয়তে সংগ্রহ করবেন, মুখস্থ করবেন। কি করবেন? বিশেষ করে প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, জামাই বউ দুইজনে মিলে মুখস্থ করে ফেলবেন। ওই আলোকে সন্তানদের লালন পালন করবেন।